রাজধানীর আদাবরের বিকাশ এজেন্টের দোকানে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনার পর অভিযানে হামলার মুখে পড়ে আহত হন 2 পুলিশ সদস্য। পরে আত্মরক্ষায় গুলি চালালে 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ জানিয়েছেন, অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। চলছে মাদক ও ছিনতাই বিরোধী বিশেষ অভিযান। চাপাতি হাতে কয়েকজন যুবক ঢুকে পড়ে আদাবরের শেকেরটেক এলাকার বিকাশ এজেন্টের দোকানে। কিছু বুঝে ওঠার আগেই দোকান মালিক শফিকুল ইসলামের হাতে কোপ বসিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পরপরই অভিযান শুরু করে পুলিশ। ছিনতাইকারীদের খুঁজতে গিয়ে বিকেলে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে সন্দেহভাজনদের একটি আস্তানায় অভিযান চালানো হয়। পুলিশের দাবি, অভিযানের সময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলার ঘটনা ঘটে। আমাকে দেখার সাথে সাথে ওই রুবেল করে একটা আছে, ওর মাজার ভিতরে চাপাতি ছিল, ওখান থেকে বের করে আমার উপরে মাথার উপর কোপ সারে। ওরা আমার প্রতি যখন অ্যাটাক করার জন্য আসে, আমি দ্রুত তখন আমার হাতে যে পিস্তল ছিল আমি গুলি করে আত্মরক্ষার্থে। 4 জন তো আমি আমিরকে ধরছি, আমির সাথে সাথে আমার কোপ দেওয়ার পরে আমি আমিরকে আবার পিছনে ঘুরাইয়েই ওর গলায় আমি এইভাবে হাত দিয়ে পেঁচ দিয়ে ধরে আমি শুয়ে পড়ছি নিচে। শুয়ে পড়ায় এর মধ্যে আমার এই যে পাশে অফিসাররা ছিল, ওরা ঢুকে গেছে। ডেল্টা গার্মেন্টসের পেছনের এই সড়কটি ধরে অপরাধীদের অবস্থান শনাক্ত করার পর এই রুমের দরজা দিয়ে প্রবেশ করেছিলেন ওসি জাহিদুল। ঠিক ভেতরেই এই জায়গাটিতে শনাক্ত হয় অপরাধীদের অবস্থান, অর্থাৎ যারা ছিনতাই করেছিল তাদের অবস্থান শনাক্তের পর তিনি যখন প্রথমে প্রবেশ করেন, ঠিক এই জায়গাটিতেই কিন্তু তিনি ছুরিকাঘাতের শিকার হন এবং বেশ কয়েকজন দুর্বৃত্তরা এখানে অবস্থান করছিলেন এবং তারা এই পাশের একটি দরজা দিয়ে তারা পালিয়ে যাবার চেষ্টা করেন। এতে রুবেল ও আমির নামে 2 জন সন্দেহভাজন গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ 2 জন সহ মোট 4 জনকে আটক করা হয়। আটক অন্য 2 জন হলেন কাশেম ও মোহাম্মদ জয়। পুলিশের দাবি, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সকালে সংগঠিত ছিনতাইয়ের ঘটনায় তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। তারা আত্মরক্ষার্থে তখন তাদের সন্ত্রাসীদের বা ছিনতাইকারীদেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং তাৎক্ষণিকভাবে 2 জন ছিনতাইকারী আহত হয়। টোটাল 4 জন সেখানে অবস্থান করছিল এবং এই 4 জনকে আমরা গ্রেফতার করি। অপরাধ যেই করুক, অপরাধী যেই হোক এবং অপরাধী যত শক্তিশালী হোক, আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। স্থানীয়দের অভিযোগ, কবজি কাটা নামে পরিচিত একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে আদাবর, মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, শ্যামলী হাউজিং ও আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত। এ ঘটনায় আটক ব্যক্তিরাই ওই চক্রের সদস্য কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।